সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি শিশির খান। আজ আমি আপনাদের সামনে এসেছি আমার পরবর্তী লেকচার ভিডিও নিয়ে। এর আগে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের প্রথম লেকচারে পয়েন্ট লোড সংক্রান্ত কিছু ধারণা দিয়েছিলাম, মোমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজ আমরা ওই পয়েন্ট লোড সংক্রান্ত একটি অঙ্ক করব। তো এখানে আমি আগে থেকেই বোর্ডে একটি অঙ্ক লিখে রেখেছি। এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। এই বিমের উপরে এখানে তিনটা পয়েন্ট লোড দেওয়া আছে। একটি আছে 100 কেজি, একটি 150 কেজি এবং আরেকটি 120 কেজি। এখানে দূরত্ব দেওয়া আছে। তো এই তথ্য থেকে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান সেটা আমরা বের করব এবং মান থেকে আমরা ডায়াগ্রামটা অঙ্কন করব। তো আমি বেশি কথা না বলে আমার অঙ্কটা শুরু করছি। তো এখানে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের সুবিধার্থে আমি কয়েকটা দাগ টেনে নিয়েছি লম্বালম্বি বরাবর। এই পাশে আমরা ক্যালকুলেশন করব, এই পাশে ডায়াগ্রামটা অঙ্কন করব। তো এখানে আমরা দুই পাশে যে দুইটা সাপোর্ট আছে, প্রথম সাপোর্টকে আমরা এ এবং দ্বিতীয় সাপোর্টটিকে আমরা বি দ্বারা চিহ্নিত করেছি। আর প্রত্যেকটা লোডের প্রয়োগ বিন্দুতে আমরা সি, ডি এবং ই তিনটা অক্ষর দিয়ে চিহ্নিত করে রাখছি আমাদের অঙ্কনের সুবিধার্থে। তো এখন শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান বের করার পূর্বে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই দুইটা সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল এই যেটা সাপোর্ট এ, এই সাপোর্টে আমরা মোমেন্ট নিব। এখানে আমি লিখি আমরা প্রথমে কি করব, প্রতিক্রিয়া বলের মান কি সেটা নির্ণয় করব। তা আমরা প্রতিক্রিয়া বল নির্ণয়ের জন্য এ সাপোর্টে মোমেন্ট নিব। তো এখানে আমি একটি চিহ্ন ব্যবহার করেছি, প্লাস চিহ্ন দিয়ে একটি তীর চিহ্ন এখানে এঁকে দিয়েছি। তো এই চিহ্নটার অর্থ হচ্ছে আমরা যে মোমেন্ট নিব এ সাপোর্টে, এই মোমেন্টটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। এটা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, এজন্য এই ঘড়ির কাঁটার দিকের মানটাকে আমরা ধরেছি পজিটিভ। আমরা মোমেন্ট নিব কোথায়, এতে। সামেশন, এখানে সামেশন চিহ্নের অর্থ হচ্ছে যোগফল। মোমেন্ট নিব কোথায়, এতে, ইকুয়াল টু 0। তো মোমেন্ট নেওয়ার শুরুতে প্রথমে এই কথাটি লিখতে হয়। তো এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এর অর্থটা হলো মোমেন্টটা ঘড়ির কাঁটার দিকে আমরা ধরেছি পজিটিভ। সামেশন বলতে কি, সামেশন অফ মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সাম্যাবস্থার যে তিনটা সূত্র আছে, এই সূত্রের ভেতরে এটা একটি, যে সকল বল সমূহের মোমেন্টের বীজগাণিতিক যোগফলের মান হবে 0। এখানে আমরা যখন এ সাপোর্টে মোমেন্ট নিব, আমরা 100 কেজি বলের একটা মোমেন্ট, 150 কেজি বলের একটা মোমেন্ট এবং 120 কেজি বলের একটা মোমেন্ট পাবো। এই তিনটা মোমেন্ট এবং এখানে যে বি সাপোর্ট আছে, এই বি সাপোর্টেরও একটি মোমেন্ট এই সাপোর্টে নিতে হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা মোমেন্টের যে বীজগাণিতিক যোগফল সেটা সমান আমরা ধরেছি কি 0। তাহলে আমরা 100 কেজি বলের মোমেন্ট এবার ক্যালকুলেশন করি। এতে 100 কেজি বলের মোমেন্ট কত হবে, বল গুণ লম্ব দূরত্ব। এটা একটু মুছে দিলাম বোঝার সুবিধার জন্য। 100 কেজি বলের মোমেন্ট নিচ্ছি কোথায়, এতে, বল ইনটু দূরত্ব। এই বলের মোমেন্ট নিচ্ছি এতে, বল হতে সাপোর্ট পর্যন্ত দূরত্ব কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 মিটার। তাহলে বল গুণ দূরত্ব আমরা নিয়ে নিলাম। আমরা লক্ষ্য করি এই বলের কারণে
বিমের এই অংশটুকু এ বিন্দুকে কেন্দ্র করে কোন দিক বরাবর ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। আমরা দেখতে পাচ্ছি এই লোড প্রয়োগ করলে এখানে কেন্দ্র করে এই বিমের অংশটুকু ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। তাহলে আমরা এটাকে ধরবো পজিটিভ, যেটা আমরা এখানে আগেই লিখে রেখেছিলাম। এবার আমরা মোমেন্ট নিব 150 কেজি বলের মোমেন্ট। তাহলে 150 কেজি বলের মোমেন্ট এতে কত হতে পারে? সূত্র কি ছিল? বল গুণ দূরত্ব। তাহলে এ হতে 150 পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 5 মিটার। এটাও দেখতে পাচ্ছি, এটাও ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। 150 গুণ 5, 2 নাম্বারটা হয়ে গেছে। এবার তৃতীয় যে বলটা দেওয়া আছে 120 কেজি। 120 কেজি বলের মোমেন্ট নিব কোথায়? এতে। 120 হতে এ পর্যন্ত দূরত্ব কত? 3 আর 2 5 আর 3 8। এটাও দেখতে পাচ্ছি, এটাও ঘুরবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে তিনটা বলের মোমেন্ট আমরা এতে নিয়ে নিলাম। এবার বি সাপোর্ট যেটা আছে, এই বি সাপোর্টের মোমেন্ট এতে কত সেটা আমরা ক্যালকুলেশন করব। আমরা লক্ষ্য করি বি সাপোর্টটা কাজ করছে কোন দিকে, ঊর্ধ্বমুখী বরাবর না নিম্নমুখী বরাবর? এই সাপোর্টের মুখটা দেয়া আছে উপরের দিকে, তার মানে এটা উপরমুখী বরাবর কাজ করবে। আর যখন এ বিন্দুকে কেন্দ্র করে পুরো বিমটা, মানে বিমের এই প্রান্ত আছে এ সাপোর্টে, এই পুরো বিমটাকে এই সাপোর্টটা কি করবে? এই বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতমুখী ঘোরাবে। ওই জন্য আমরা বিপরীতমুখী ঘুরলে হবে কি মাইনাস চিহ্ন। তাহলে বি এর প্রতিক্রিয়া বলকে আমরা আর বি দ্বারা প্রকাশ করলাম, আর বি ইনটু এই সাপোর্টের মোমেন্ট নিচ্ছি এতে, সাপোর্ট হতে এ পর্যন্ত দূরত্ব কত? 5 আর 3 8 আর 2 10 ইকুয়াল টু 0। এটা পেলাম আমরা। আচ্ছা, এটাকে নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাস আর বি ইন্টু 10। তাহলে আমরা মোট 4টা আইটেমের মোমেন্ট পেয়ে গেলাম। তাহলে এই মোমেন্ট থেকে আমরা কি করব? এবার আমরা বি এর প্রতিক্রিয়া বলের মানটা কত সেটা ক্যালকুলেশন করে দেখি। এখানে হচ্ছে 200, 750, এখানে 960 সমান চিহ্ন দিলাম। এটাকে আমরা সমান চিহ্নের ওই পাশে দিয়ে দিই, আর বি ইন্টু 10। এখানে পি সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান কত হবে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে বি সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান পেলাম আমরা 191 কেজি। এখানে পেলাম 200, 750, 120 এবং 96, 960। এখানে পেলাম আমরা 191 কেজি। তাহলে বিমের উপরে প্রযুক্ত লোড কত? অ্যাপ্লাইং লোড হচ্ছে 100 কেজি, 150 কেজি এবং 120 কেজি। এই যে তিনটা লোড বিমের উপরে কাজ করছে, এই তিনটা লোডের যেই যোগফল মোট লোড, এই লোডের ভেতরে বি সাপোর্ট নিচ্ছে কত? 191 কেজি। তাহলে বাকি লোডটা কে নিবে? বাকি লোডটা নিবে এ সাপোর্ট। অতএব আর এ মোট লোড কত দেওয়া আছে? 100 কেজি যোগ 150 কেজি যোগ 120 কেজি। এই তিনটা লোডের যোগফল। এই যোগফল থেকে আমরা বি সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান যেটা, সেটা মাইনাস করে দেব।
এটা আসছে 169 কেজি। এই হচ্ছে আমাদের মোট যে দুইটা সাপোর্ট আছে, দুইটা সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান আমরা পেয়ে গেলাম। বি তে আছে 191 আর এ নিচ্ছে কত 169 কেজি। এই দুইটা তথ্য থেকে আমরা এবার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মানটা ডায়াগ্রামটা আমরা অঙ্কন করব। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা প্রথমে আঁকার জন্য আমরা এখানে একটি অনুভূমিক রেখা টেনে নিলাম। আমরা ডায়াগ্রামটা শুরু করব এই বিন্দু থেকে। এটা হচ্ছে আমাদের রেফারেন্স অক্ষ। এই রেফারেন্স অক্ষ বরাবর সকল মান হচ্ছে 0। মনে রাখতে হবে এই রেফারেন্স অক্ষ বরাবর সকল মান 0। এই অক্ষের উপরে যদি আমরা যাই তাহলে হবে পজিটিভ, নিচে গেলে হবে নেগেটিভ। তাহলে আমরা এখন লক্ষ্য করি, আমরা আসি এই বিন্দুতে। এই বিন্দুতে কোনো লোড এখানে কাজ করছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সাপোর্টের একটি প্রতিক্রিয়া বলের মান 179 কেজি। এই প্রতিক্রিয়া বলটা কাজ করছে ঊর্ধ্বমুখী বরাবর, উপরের দিকে গেলে হবে কত প্লাস। আমরা এখান থেকে আমরা মোটামুটি এই পর্যন্ত 179 পর্যন্ত উঠলাম। একটি দাগ আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে এই বিন্দুটা হয়ে গেছে। এখন এ আর সি এই দুইটা পয়েন্টের মাঝখানে কোনো লোড নাই। যেহেতু কোনো লোড নাই, আমরা একটি অনুভূমিক রেখা টেনে দেব। তাহলে এই এখান থেকে এই মানটা পেলাম কত 179। এই বিন্দুতে আমরা চলে আসছি। এখন আসছি কোথায় সি বিন্দুতে। এখন দেখতে পাচ্ছি এই স্থানে এই বিন্দুর মান যদি 179 হয়, এই বিন্দুটার মানও 179 হবে। এখন সি বিন্দুতে একটি বল 100 কেজি কাজ করছে নিম্নমুখী বরাবর। নিচের দিকে গেলে কি কাজ হয় সেটা হচ্ছে মাইনাস, নিচের দিকে কাজ করলে হয় মাইনাস। তাহলে 179 থেকে এই 100 কেজি আমরা কি করব মাইনাস করে দেব। মাইনাস করে দিলাম, এই পর্যন্ত নিচে নেমে আসছে। তাহলে মনে করি 179 থেকে 100 মাইনাস করলে আসে 79। এখন সি আর ডি এর মাঝখানে কোনো লোড নাই। যেহেতু কোনো লোড নাই, আমরা একটি রেখা টেনে দিলাম। শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক সরল রেখা বিমের উপরে লোড শূন্য অবস্থা নির্দেশ করে। আমরা বইতে শর্ত পড়েছি, এখন আমরা সেটাকে এখানে প্রয়োগ করছি। তাহলে এখান থেকে এখানকার মান যদি 79 হয়, এখান থেকে এখানকার মানও ওই 79 হবে 79। এবার আমরা চলে আসছি ডি বিন্দুতে। ডি বিন্দুতে লক্ষ্য করছি 150 কেজি একটি বল নিম্নমুখী বরাবর কাজ করছে। তাহলে 79 থেকে 150 আমরা কি করব মাইনাস করে দেব। এই মানের থেকে 150 যদি আমরা মাইনাস করি তাহলে আসবে 71 71। তাহলে এখান থেকে আমরা -71 আসছে কত মানটা আসছে -71। তাহলে মাইনাস যেহেতু আসছে তার মানে আমরা রেফারেন্স অক্ষের নিচে চলে আসব -71। এখন ডি আর ই এর মাঝখানে কোনো লোড নাই দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা অনুভূমিক একটি সরলরেখা আবার টেনে দিলাম। এখন আমরা চলে আসছি কোথায় ই বিন্দুতে। ই বিন্দুতে লক্ষ্য করছি একটি 120 কেজি মানের বল নিম্নমুখী বরাবর কাজ করছে। এখন এটা যদি 71 হয় -71, এটাও হবে -71। এই বিন্দুতে 120 কেজি নিম্নমুখী বরাবর কাজ করছে, নিচে নামলে মাইনাস। তাহলে এই -71 এর থেকে আবার এইটা মাইনাস করতে হবে। -71 -120, এটা আসছে -191 -191। তাহলে আমরা ই বিন্দুতেও এখানে আরেকটি মান পেয়ে গেলাম 191। এখন ই আর বি এর মাঝখানে কোনো লোড নাই, তাই আমরা অনুভূমিক সরলরেখা টেনে দিলাম। আমরা চলে আসছি এখন কোথায়, আমরা চলে আসছি বি বিন্দুতে। এখন বি বিন্দুর মাথায় কোনো লোড কাজ করছে না, কিন্তু
বি বিন্দুর একটি প্রতিক্রিয়া বলের মান আছে, যেই মানটা কাজ করছে কোন দিক বরাবর, উপরের দিক বরাবর। তাহলে উপরের দিকে গেলে কি হয়, উপরে উঠলে প্লাস, এই মানটা হচ্ছে 191, আর বি এর প্রতিক্রিয়া পেয়েছি প্লাস 191। প্লাস মাইনাসে যখন মাইনাস হয়ে যাবে এটা 0 0 মিলে যাবে এখানে। তাহলে এই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তথ্যগুলো থেকে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামের মানটা এঁকে নিয়েছি। এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মানটা অঙ্কন করব। এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকেও সহজ। তাহলে এবার আমরা বিএমটি ক্যালকুলেশন করব। বিএমটি ক্যালকুলেশন করব কিভাবে, আমরা এরিয়া পদ্ধতি অ্যাপ্লাই করব। এরিয়া পদ্ধতিটা কি, এখানে দেখতে পাচ্ছি শিয়ার ফোর্স ডায়াগ্রামে কয়েকটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা প্রত্যেকটা পয়েন্টে যদি এরকম দাগ টেনে দিই বোঝার সুবিধার্থে, তাহলে দেখতে পাচ্ছি যে শিয়ার ফোর্স ডায়াগ্রামে 4টা ক্ষেত্র তৈরি হয়েছে, 1 2 3 4টা, এবং ওই 4টাই হচ্ছে সবই আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আমরা পাবো, এই ক্ষেত্রফলের মানটা হবে সি বিন্দুর জন্য বেন্ডিং মোমেন্টের মান। আমরা এরিয়া পদ্ধতি অ্যাপ্লাই করছি। তাহলে এই 1 নাম্বার ক্ষেত্র, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তো 1 নাম্বার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে সি বিন্দুর জন্য বেন্ডিং মোমেন্টের মান, 2 নাম্বারটা হবে ডি এর জন্য, 3 নাম্বারটা হবে ই এর জন্য। তাহলে আমরা লক্ষ্য করি এই ক্ষেত্রের মানটা কি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য দেওয়া আছে 169, প্রস্থের মানটা কত, প্রস্থের মানটা আমরা এখান থেকে পাবো 2 মিটার, 179 × 2, এটা পাচ্ছি 358, 358। তাহলে আমরা এখান থেকে শুরু করব 0 বিন্দু থেকে। এই মানটা হবে, এই ক্ষেত্রফলের মানটা হবে সি বিন্দুর জন্য বেন্ডিং মোমেন্ট 358। আমরা উঠে গেলাম 358 পর্যন্ত। তাহলে 358। তাহলে এখন একটা বিষয় উল্লেখ্য যে আমরা এই দাগটা দিয়েছি একেবারে স্ট্রেট লাইন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরল রেখা, হেলানো সরল রেখা বিমের উপরে লোড শূন্য অবস্থান নির্দেশ করে। বইতে শর্ত পড়েছি, এখানে আমরা প্রয়োগ করছি। এই অংশের মাঝখানে কোনো লোড নাই, তার মানে এখানে বেন্ডিং মোমেন্টের জন্য একটি হেলানো সরল রেখা আমাকে আঁকতে হবে। আমি সেটা এঁকেও দিয়েছি। আরেকটা প্রশ্ন মনে কাজ করতে পারে, এই দাগটা আমরা রেফারেন্স অক্ষের, এটা তো রেফারেন্স অক্ষ, এটা 0 এটাও 0, রেফারেন্স অক্ষের উপরেই কেন দিলাম, আমরা তো নিচেও আঁকাতে পারতাম। উপরে দাগটা দিলাম এই কারণে, এই ক্ষেত্রটা আসছে রেফারেন্স অক্ষের উপরে, এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে যেহেতু শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে এই ক্ষেত্রের মানটা পজিটিভ, তার মানে আমার এখানে বেন্ডিং মোমেন্টের মানটা পজিটিভই হবে, ওই জন্য আমরা রেফারেন্স অক্ষের উপরে দাগটা দিয়েছি। এখন আমরা এখানে যে মানটা পাবো, এই ক্ষেত্রের মানটা পাবো, এই ক্ষেত্রফলের মানটাকে এই 358 সাথে যোগ করে দেব, কারণ এটা যেহেতু প্লাস মান, এটার সাথে এটাও যোগ হয়ে যাবে। যোগ হয়ে বি বিন্দুর জন্য একটি বেন্ডিং মোমেন্টের মান পাবো আমরা এখানে। লক্ষ্য করি তাহলে এই ক্ষেত্রফলের মানটা কত হবে, 79, এখান থেকে এতটুকু 79, আর এই মানটা কত, এই মানটা হচ্ছে 3 মিটার × 3, 237, 237 পেলাম। এই 237-এর সাথে কি করব, 358 আমরা যোগ করে দেব, যোগ করে পেলাম 595। আবার আমরা একই দাগ টেনে দিলাম, সরি 595, 595, এই মানটা পেলাম আমরা বি বিন্দুর জন্য বেন্ডিং মোমেন্টের মান। এখন আমরা কি করব, ই বিন্দুর বেন্ডিং মোমেন্টের মানটা বের করার জন্য এই ক্ষেত্রফলের মানটা ক্যালকুলেশন করব। উল্লেখ্য এই ক্ষেত্রফলের মানটা কিন্তু মাইনাস, রেফারেন্স অক্ষের নিচে অবস্থান করছে, তার মানে এই 595 থেকে এই ক্ষেত্রফলের মানটা মাইনাস করতে হবে।
এটা কত 71, আর এটা 3, 71 ইন্টু 3, এটা আসছে 213। এই মানটাকে মাইনাস করবো কিসের থেকে, 595 থেকে মাইনাস করে দেবো, দিয়ে পেলাম 382। এটা 358, এটা 595, মনে করি 382 হবে এইটা, 382। এখন কি করণীয়, এখন করণীয় হলো এই যে 4 নাম্বার ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের মানটাকে আমরা, এটা যেহেতু রেফারেন্স অক্ষের নিচে তার মানে মাইনাস, এই ক্ষেত্রফলের মানটাকে 382 থেকে মাইনাস করে দেব। মাইনাস করে দেখব এখানে শূন্যতে মিলে যাচ্ছে কিনা, যদি মিলে যায় অঙ্কটা 100% ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রফলের মানটা আমরা এবার বের করি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত কত, -191। আচ্ছা আমি এই মাইনাসগুলো মুছে দিই, এটা না দিলেও সমস্যা নাই, যেহেতু আমি এখানে আইডেন্টিফাই করে দিয়েছি 191। আর এটা কত, এটা আছে 2 মিটার, 191 ইন্টু 2, এটা আসছে 382। এই ক্ষেত্রফলের মানটা পাওয়া গেছে 382। আমি লক্ষ্য করছি এখানেও বেন্ডিং মোমেন্টের মান হচ্ছে 382। যেহেতু এটা রেফারেন্স অক্ষের নিচে তার মানে মাইনাস করতে হবে। এই 382 থেকে এই ক্ষেত্রফলের মান 382 মাইনাস করলে এখানে শূন্যতে মিলে যাচ্ছে, তার মানে আমাদের অঙ্ক 100% মিলে গেছে। এই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান। এটা এসএফডি আর এটা বিএমডি। তাহলে পরীক্ষাতে যদি এ জাতীয় পয়েন্ট লোডের অঙ্ক আসে, তাহলে আমরা এই প্রসেসটা অবলম্বন করে অঙ্কটা সমাধান করতে পারি। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমাদের আলাদা করে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নাই, এভাবে করলেই হবে। তাহলে এই ছিল আজকের মতো ক্লাস, এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে, আজকে শিখলাম পয়েন্ট লোড, আগামী ক্লাসে আমরা শিখব ডিস্ট্রিবিউশন লোড বা সমভাবে বিস্তৃত লোড। ওই লোড থেকে আমরা দেখব কিভাবে মোমেন্টের সাহায্যে প্রতিক্রিয়া বলের মান বের করতে হয়। তারপরে আমরা একটি অঙ্ক সমাধান করব। ওই অঙ্ক থেকে আমরা ধারণা পেয়ে যাব যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান কিভাবে আঁকতে হয়। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।